রাঙ্গামাটির বাঘাইছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পৌরসভার ৯ নং ওয়ার্ড শাখার উদ্যোগে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ১৭ নভেম্বর রাত ৮টায় উগলছড়ি বাজার প্রাঙ্গণে সাংগঠনিক সভায় সভাপতিত্ব করেন ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ ইসমাইল হোসেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সহসভাপতি ও বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ নিজামুদ্দিন বাবু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ রহমতুল্লাহ খাজা। বিশেষ অতিথিদের মধ্যে বাঘাইছড়ি পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল আলম, বিএনপি পৌর শাখার সহসভাপতি মোহাম্মদ শাহজাহান, সাবেক উপজেলা সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সারোয়ার আলম। এ সময় বাঘাইছড়ি পৌর ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন পৌর ছাত্রদলের আহ্বায়ক ইউনুস মানিক। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর তাঁতিদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সবুজ, কাচালং সরকারি কলেজ ছাত্রদল আহ্বায়ক নূর কবির, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরান হোসেন জুমান, পৌর জাসাসের আহ্বায়ক মোহাম্মদ মাসুদ, পৌর যুবদলের আহ্বায়ক নিজামুদ্দিন, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হালিম সহ জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় শুরুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদ ও বিএনপি পরিবারের সদস্যদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনায় কোরআন তেলাওয়াত ও দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় বক্তারা বলেন, দেশনায়ক তারেক রহমানের দিক নির্দেশনা মতে পাহাড়ি বাঙালি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে, কারণ সামনে নির্বাচন হবে জনগণের। গণতান্ত্রিক পত্রিকায় নির্বাচন। আমরা মানুষের ভালোবাসা দিয়ে সরকার গঠন করতে চাই। স্বৈরাচারের মতো রাতে ভোট চুরি করে ক্ষমতায় আসতে চাই না।